গরিব গ্রামের শেষ মাথায় ছোট্ট এক কুঁড়ে ঘর, ছনের ছাউনি, দেয়ালে কাঁদা লেপা, কিন্তু সেই ঘরের ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সব ভালোবাসা। সেখানে থাকে সুবর্ণা, এক মা আর তার ছোট ছেলে রাহুল। রাহুল, ওঠ রে বাবু, দেরি হয়ে যাবে স্কুলে। এই নে টিফিনটা, গরম গরম ভাত আর ভাজা আলু। মা, প্রতিদিন এই একই খাবার কেন? সবাই কেক, চপ, ডিম নিয়ে আসে, আমি শুধু আলু খাবো। তুই বড় হবি রে বাবু, একদিন চাকরি করবি, সেদিন আমি তোকে রোজ কেক খাওয়াবো। রাহুল জানত না, সেই ভাত রাধার আগে মা নিজের পেট খালি রেখেই তার জন্য হাসি মুখে ভাত তুলে দেয়। সময় গড়ায়, রাহুল বড় হচ্ছে, কিন্তু তার মায়ের কষ্টও বাড়ছে। তার বন্ধুদের বাড়িতে টিভি, বাইক, আর তার ঘরে শুধু নিঃশব্দতা। মা, আমি তোমার জন্য লজ্জা পাই। সবাই ভাবে আমি গরিব, কারণ তুমি লোকের বাড়িতে কাজ করো। আমি জানি রে, কিন্তু তুই মানুষ হবি, সেটাই আমার স্বপ্ন। মা মুখে কিছু বলে না, চুলের ফাঁকে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ে যায়। চুপচাপ ভাত বসিয়ে দেয় চুলায়, নিজের জন্য নয়, ছেলের জন্য। রাতে মা থালায় ভাত তুলে রাখে, রাহুল মুখ ভার করে বসে থাকে। খেয়ে নে রে বাবু, সারাদিন কিছু খাসনি। ভাত খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি, কিছু নতুন নেই তোমার কাছে? কাল যদি একটু বেশি কাজ পাই, তোর জন্য একটুখানি ডিম কিনব রে। মা নিজে কিছু খায় না, চোখ বুজে ভাবে, আমার ছেলেটা একদিন বুঝবে আমি কতটা ভালোবাসতাম। পরদিন স্কুলে রাহুলের মা টিফিন দিতে যায়। ছেঁড়া শাড়ি, মাথায় ঘাম, কিন্তু চোখে ভালোবাসা। ওই দেখ, রাহুলের মা এসেছে। কি গন্ধ রে, কাপড় কাচা মহিলা। সবাই হাসে, রাহুল মুখ নিচু করে, তার গলা কাঁপে লজ্জায়। তুমি কেন এসেছিলে? সবাই হাসছিল আমার ওপর। আমি চাই না কেউ জানুক তুমি আমার মা। আমি তো শুধু তোর টিফিন দিতে গিয়েছিলাম রে বাবু। রাহুল দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। মা একা বসে থাকে মাটির ঘরে, হাতে পুরনো অ্যালবাম। ছবিতে ছোট্ট রাহুল হাসছে তার কোলে। তুই কবে এমন হই দিলি রে? সকাল থেকে আকাশ কালো। সুবর্ণা ভিজে কাপড়ে বেরোয় মাঠে, কারণ না গেলে মজুরি কাটা পড়বে। তুমি কিছুই দিতে পারো না, সবাই হাসে আমার ওপর, আমি তোমাকে ঘৃণা করি। আজ একটু কষ্ট করিস না রে, রাতে তোর পছন্দের ভাত রাঁধব। বৃষ্টির মধ্যে কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে যায়। সুবর্ণা কাদায় পুড়ে থাকে, কেউ খেয়ালও করে না। রাহুল রাতে ফেরে, ঘরে অন্ধকার, মা নেই। চুলোর পাশে একটা থালা, গরম ভাতের গন্ধ। মা, কোথায় গেলে মা? দরজার পাশে শুয়ে আছে মা, ভেজা কাপড়, ঠোঁট নীলচে,
নিঃশ্বাস থেমে গেছে। হাতে থালাটা ধরা, যেন অপেক্ষা করছিল। বাবু আসুক, খেয়ে নিক, তারপর আমি খাবো। তুমি খেয়েছিলে তো মা, নাকি আবার না খেয়ে রইলে? কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির ফোঁটা পড়ছে সেই ভাতের ওপর, আর বাতাসে মিশে আছে মায়ের ভালোবাসা। রাতে মোমবাতি জেলে মায়ের ছবির সামনে বসে বলে, মা, আজও তোমার ভাতের গন্ধ পাই। তুমি নেই, কিন্তু তোমার ভালোবাসা আজও আমার নিঃশ্বাসে বেঁচে আছে। পরদিন সকালে রাহুল মায়ের জিনিসপত্র গুছাতে গিয়ে একটা কাগজ খুঁজে পায়, মায়ের হাতের লেখা চিঠি। যদি আমি না ফিরি রাহুল, জানিস আমি তোর জন্যই বেঁচেছিলাম। তুই রাগ করলেও আমি তোকে ভালোবাসতাম। খেয়ে নে রে বাবু, আমার জন্য না হলেও নিজের জন্য। রাহুল থালাটা কোলে তুলে নেয়, চোখের জল মিশে যায় সেই ভাতে। তুমি ব্যর্থ নও মা, আমি ব্যর্থ ছেলে ছিলাম। বছর পেরিয়ে গেছে, রাহুল এখন শহরে বড় চাকরি করে। তবু প্রতিদিন জানালার পাশে একটা থালা রাখে, সামান্য ভাত দিয়ে। তুমি প্রতিদিন এই ভাত রাখো কেন? কারণ কেউ একদিন না খেয়ে আমার জন্য ভাত রেঁধেছিল। একদিন রাস্তায় এক ছোট্ট ছেলেকে দেখে রাহুল। ছেলেটা কাঁদছে, হাতে ছেঁড়া টিফিন বক্স। কি হয়েছে বে? বন্ধুরা আমার টিফিন দেখে হাসে। এই নে, আমার টিফিনটা খেয়ে নে। তুই আমার মতোই রে, একদিন বুঝবি ভালোবাসা কাকে বলে। ছেলেটা হাসে, আকাশে সূর্যের আলো পড়ছে। রাহুলের চোখে ভেসে ওঠে তার মায়ের মুখ, সেই এক থালা ভাত যেটা তার জীবন বদলে দিয়েছিল। যারা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমরা অনেক সময় তাদের কষ্ট দিই। ভালোবাসা বুঝে নিতে দেরি করো না, কারণ একদিন তারা থাকবে না, কিন্তু তাদের ভালোবাসা চিরদিন তোমার হৃদয়ে বেঁচে থাকবে। তাহলে তোমাদের এই গল্পটা কেমন লাগলো? আরও এইরকম মজার গল্প দেখতে হলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।